রংপুর মেডিকেলে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল এবং অন্য গ্রুপের রক্ত রোগীর শরীরে প্রবেশ করানোর অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। এতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওই রোগী। অভিযুক্তের শাস্তি নিশ্চিত এবং আর্থিক ক্ষতিপূরণের দাবিতে হাসপাতাল ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। আন্দোলনকারীরা বলছেন, দায়িত্বশীলদের অবহেলায় হাসপাতালে প্রায়ই ঘটছে এমন ঘটনা। গেল 19 জুন জরায়িত জটিলতা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নগরীর কেরানীপাড়ার ফাতেমা বেগম। পরদিন অস্ত্রোপচারে রক্তের প্রয়োজন হলে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের ট্রান্সফিউশন সেন্টারে গ্রুপ নির্ণয় করে 2 ব্যাগ এ পজিটিভ রক্ত রোগীর শরীরে পুশ করা হয়। এতে তার অবস্থা বেগতিক হয়ে ওঠে। পরে আবার রক্ত পরীক্ষায় ধরা পড়ে গ্রুপ নির্ণয়ে ভুল। টানা 6 দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসার পর পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। 3 ব্যাগ ব্লাড ম্যানেজ করতে বলে এই পজিটিভ, তখন আমরা আবার এই পজিটিভ ব্লাড 3 ব্যাগ ম্যানেজও করছি। তখন আবার যখন ক্রস ম্যাচিং হয়েছে বা ক্রস ম্যাচিং করতে গেছে ব্লাডের, তখন গিয়ে ধরা পড়ছে যে আসলে ব্লাড ম্যাচ করতেছে না। আম্মুর ব্লাড গ্রুপ পজিটিভ, কিন্তু দিছে পজিটিভ। এই ভুল টাকা ট্রান্সফিউশন বিভাগে। অভিযোগ আছে, রংপুর মেডিকেলে দায়িত্বশীলদের অবহেলায় প্রায়ই ঘটছে এমন ঘটনা। রোগীদের হয়রানি ও প্রাণহানি হাসপাতালটির নিত্যদিনকার বিষয়। এসবের প্রতিবাদে রবিবার হাসপাতাল ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে কয়েকশো শিক্ষার্থী ও সচেতন মহল। জিয়াম ভাইয়ের মা অসুস্থ, তার এখানে ভুল চিকিৎসা করা হয়েছে। তার রক্তের গ্রুপ ছিল ও পজিটিভ, দেওয়া হয়েছে এ পজিটিভ। এটা মেডিকেল কলেজের একটি গাফিলতি। আমাদের দাবি যদি না মানা হয়, তাহলে আমরা এই যে আজকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে, এটা আরো তীব্র আকার ধারণ করবে। বিষয়টি স্বীকার করে হাসপাতালের পরিচালক ঘটনা খতিয়ে দেখতে কমিটি গঠনের কথা বলছেন। রোগীর মেয়ের জামাই একজন ডাক্তার, সে খুব তাড়াহুড়ার মধ্যে কাজটা করিয়ে নিয়েছে। সে নিজে এসে বলেছে, আমার শাশুড়ির এ পজিটিভ ব্লাড, আমাকে তাড়াতাড়ি একটা এ পজিটিভ ব্লাড দেন। হয়তো এর মধ্যে কোনো একটা ত্রুটি হয়েছে। ত্রুটিটা কেন হয়েছে, কোথায় হয়েছে, সেটা আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। ওনাদের দাবি দেওয়া, আমাদের তদন্ত কমিটির রিপোর্ট, আমাদের বিধিবিধান সব মিলিয়ে আমরা রোগীর জন্য যেটা সর্বোচ্চ ভালো, আমরা সেই ব্যবস্থা করব। উত্তরের 2 কোটি মানুষের চিকিৎসার ভরসা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দিন দিন কমছে সেবার মান। অনিয়ম দুর্নীতির কারণে পদে পদে ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন রোগীরা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।